বাড়িতে সবাই নিজের ইচ্ছা আছে, আমার ইচ্ছা না হলে কেউ বেরোতে পারবে না। হ্যাঁ কি? এবার আমাদের কি হবে? তোরা কোথাও বেড়াতে পারবে না, আমি তোদেরকে শেষ করে দেব। কি হলো? কি হলো? রিম্পি, রিম্পি ওঠো ওঠো ওঠো, রিম্পি রিম্পি। কি হয়েছিল? কি হয়েছিল? এই বাড়িতে একটা বেবি ভূত আছে আর ও আমাদেরকে বন্দি করে রেখেছে। এবার কি হবে? না না, আমাদের ভয় পেলে চলবে না। কিভাবে ওর হাত থেকে রেহাই পাবো তারই ব্যবস্থা করতে হবে। হ্যাঁ ঠিক, কিন্তু আমরা কি করব এখন? সবার আগে আমাদেরকে জানতে হবে এই বাড়িতে আগে কি ঘটেছিল। কিন্তু সেটা কোথায় পাবো? এই বাড়িতে নিশ্চয়ই কোনো একটা রহস্য লুকিয়ে রয়েছে যা আমাদের কাজে লাগতে পারে। আচ্ছা, বাড়ি পরিষ্কারের সময় তুমি কি কোনো রহস্যজনক জিনিস পেয়েছিলে এখানে? হ্যাঁ, ঘর পরিষ্কার করার সময় আমি একটা বক্স পেয়েছিলাম। আমি ভাবলাম আগে যারা ভাড়া থাকতো তাদের হবে হয়তো, তাই আমি ওই বাংকারে উঠিয়ে রেখেছি। আরে ওর মধ্যে কি কি ছিল? আমি ঠিক জানি না কি আছে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, ওটা আমাদেরকে দেখতে হবে। দেখো এসো, ওই যে ওইখানে ওই যে বাংকারের মতো একটা জায়গা আছে না, ওইখানটাতে আমি ওই বাক্সটা রেখেছিলাম। দেখো তো ওইখানে কিছু পাও নাকি? একটা চেয়ার আর টুল নিয়ে আসো তো, দাও তো আমাকে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এবারে উঠে দেখি, দাঁড়াও। ঠিক আছে ঠিক আছে, মোবাইলটা দাও তো, মোবাইলটা দাও তো, এখানে খুব অন্ধকার। কি গো, কিছু পেলে? আরে না গো, তেমন কিছু তো দেখতে পাচ্ছি না এখানে। দেখো ওইখানে রেখেছিলাম। আরে দেখো তো, ওটা কি পড়লো? আরে দেখো না, এটা একটা পুরনো ডায়েরি মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে কি সব লেখা আছে? হতে পারে এর থেকে আমরা কোনো ক্লু পাবো। চলো এই ডায়েরিটা আমরা পড়ে দেখি এর মধ্যে কি লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হতে পারে, চলো দেখি চলো। আরে দেখো দেখো কি লেখা আছে, দেখো। হ্যাঁ পড়ছি। ভালো হয়েছে একজন বিদায় হয়েছে, তুইও বিদায় হয়ে যা আমার জীবন থেকে, যা। আমি চলে যাচ্ছি, তোরা থাক সারা জীবনের জন্য এখানে বন্দী হয়ে। হ্যাঁ কি বলছো? ইস, দেখেছো কি নিষ্ঠুর বাবা। হ্যাঁ, ওই জন্য ও সবার উপর প্রতিশোধ দিচ্ছে, বুঝলে? কিন্তু এবার আমরা কি করব? ওকে মুক্তি দিতে হবে, তবে ওর হাত থেকে আমরা বাঁচতে পারবো, বুঝলে? ভূত, কোথায় তুমি? আমরা তোমার অতীত জানতে পেরেছি, আমাদের অনেক দুঃখ লাগছে, আমরা তোমাকে সাহায্য করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাকে সাহায্য করব। তোরা কি করে আমার সাহায্য করবি? আমাদের তুমি যা বলবে আমরা তাই করব। সব কিছু হবে না, আমি তোদের কথা শুনবো না। তাছাড়া তোমার রাগ তো তোমার বাবার ওপর, উনি তোমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলেন, তার জন্য তুমি সবাইকে কেন শাস্তি দিচ্ছ? আমি কাউকে ধরবো না, আমাকে কেউ সাহায্য করেনি। আমার মা কত অসুস্থ ছিল, কেউ হেল্প করতে আসেনি। আমার বাবাকে না আমি প্রতিশোধ নেব। আমরা যদি তোমার বাবাকে তোমার কাছে এনে দিই তাহলে কি তুমি আমাদেরকে ছেড়ে দেবে? হ্যাঁ, তাহলে আমি মুক্তি পাবো। আমরা যাব তোমার বাবাকে নিয়ে আসতে, এখন আমাদের যেতে দাও। তোরা কি আমাকে বোকা পেয়েছিস? একজন না আরেকজন এখানে থাক, তুই আমি বিশ্বাস করি না।
ঠিক আছে, আমি একা যাচ্ছি তোমার বাবাকে খুঁজে নিয়ে আসতে। তারপরে কিন্তু আমাদেরকে ছেড়ে দিও প্লিজ। আর সন্ধ্যা পর্যন্ত টাইম দিলাম না রে, তোদেরকে আমি ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও। এই যে তোমার বাবাকে আমি নিয়ে এসেছি। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি, তোর মায়ের সঙ্গে অন্যায় করেছি, তোর সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে। এই তো পেয়েছি। আমি তোদের মর্ম বুঝিনি, আমাকে ক্ষমা করে দে মা। তুই এসছিস? তোকে আজকে আমরা ছাড়বো না। আমার ওইটুকু বাচ্চা, তাকে তুই অনেক কষ্ট দিয়েছিস, তোকে আজকে আমরা ছাড়বো না। দে, আমাকে শাস্তি দে, তুই যত বলবি আমাকে শাস্তি দে। আজকে আমরা মুক্তি পেলাম। আমি শান্তি হলো। বাবা, এবার আমরা সেফ। হ্যাঁ ঠিক বলেছো, মানুষ কতটাই না নিষ্ঠুর হতে পারে। কিন্তু আমরাও এখান থেকে চলে চলো। এই ঘরে যা ঘটেছে, এই ঘরে থাকলে পরে আমার ওই বেবি ভূতটার কথাই মনে পড়বে, আর আমার খুব খারাপ লাগবে। আমিও এই ঘরে থাকতে পারবো না, চলো আমরা অন্য কোথাও চলে যাই। ঠিক আছে, চলো চলে যাবো। হাই গাইস, বেবি ভূতের স্টোরিটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাও, আগামী দিনে আমরা আরো ভালো ভালো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।